মহাভারত কথার মধ্যে দিয়ে চালিত সকলকে স্বাগত। বিষয় আজকের মনের কথা এই সময় ভারতবর্ষের বনভূমি, বন সম্পদ। রবি ঠাকুর এখানে বলেছেন, সুন্দরের প্রাণমূর্তি খানি মৃত্তিকার মর্তা পটে দিলে তুমি প্রথম বাখানি। টানিয়া আপন প্রাণে রূপ শক্তির সূর্যলোক হতে আলোকের গুপ্তধন বর্ণে বর্ণে বর্ণিলে আলোতে। ইন্দ্রের অপ্সরি আসি মেঘে মেঘে হানিয়া কঙ্কন বাষ্পপাত্র চূর্ণ করি লীলারিত্যে করেছ বর্ষণ। যৌবন অমৃত রস তুমি তাই নিলে ভরি ভরি, আপনার পত্র পুষ্প পুটে অনন্ত যৌবনা করি সাজাইলে বসুন্ধরা। পৃথিবীর জীবনের প্রথম ভাষা বহন করে এনেছে আমাদের অরণ্য। আজও পৃথিবীর এই মহান মূর্তি অরণ্যের জন্যই মহাকাশচারী প্রথম মানব সন্তান এই চিরহরিত পৃথিবীকে দেখেই বলে উঠেছিল, কত সুন্দর আমার এই জন্মনীর। সমস্ত পৃথিবী সবুজের আস্তরণে আবৃত। অরণ্য সম্পদ সব দেশেই অন্যতম প্রধান সম্পদ। এমনকি খনিজ পদার্থেরও অনেকগুলি অরণ্য সম্পদেরই পরিবর্তিত রূপ, যেমন কয়লা তার মধ্যে প্রধান। ভারতের অরণ্য একটি প্রধান সম্পদ। অরণ্য ধরিত্রীর সন্তান, তাই ধরিত্রীর প্রকৃতি ও জলবায়ু অনুসারে তার রূপ নির্ণীত হয়। প্রাকৃতিক বিভাগ অনুযায়ী আমাদের অরণ্য সম্পদকে 6 ভাগে ভাগ করা হয়েছে। যেমন চিরহরিত বন, যে সমস্ত অঞ্চলে 80 থেকে 80 ইঞ্চি বৃষ্টিপাত হয় সেখানে এই জাতীয় বন দেখা যায়। ভারতের পূর্বাঞ্চল লুসাই পাহাড়, কাছাড় ও আসামের বৃহত্তর অংশ। দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিমাঞ্চল। উত্তর ভারতের হিমালয়ের পাদদেশের তারাই অঞ্চল। আন্দামান দ্বীপপুঞ্জ মৌসুমী বায়ুর দ্বারা প্রবাহিত পর্ণমোচী বৃক্ষের বন। 40 থেকে 80 ইঞ্চি বৃষ্টিপাতের অঞ্চলে এই জাতীয় বন সৃষ্টি হয়। পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব পার্শ্ববর্তী অঞ্চল, দাক্ষিণাত্যের পূর্ব প্রান্তে অবস্থিত পার্বত্য অঞ্চল। মধ্য ভারতের আধিপত্য হিমালয়ের পাদদেশে চিরহরিত বন অঞ্চলে দক্ষিণ দিকের অঞ্চল। উষ্ণমণ্ডলীয় সাভানা অঞ্চল। পৃথিবীর সমস্ত উষ্ণ অঞ্চলের এই জাতীয় বন দেখা যায়। তবে সাভানা বনভূমি আফ্রিকার অনুরূপ বনভূমি থেকে পৃথক। ভারতের সাভানা বনাঞ্চল দেখা যায় দাক্ষিণাত্যের মধ্যভাগে। আধিক্যতায় ভারতের উত্তর পূর্বাঞ্চল, পশ্চিম অঞ্চল শুষ্ক বন সম্পদ, যেখানে 20 ইঞ্চির কম বৃষ্টিপাত অঞ্চলে এই জাতীয় বনভূমি দেখা যায়। এই প্রকারে বনে বৃক্ষের পত্ররাজি খুবই পাতলা, কখনো কখনো সম্পূর্ণ পত্রহীন। ভারতের বিভিন্ন স্থান যেমন রাজস্থান, পাঞ্জাবের দক্ষিণ অঞ্চল, সৌরাষ্ট্রের কিছু অংশ, উত্তরপ্রদেশের দক্ষিণাঞ্চল, দাক্ষিণাত্যের মধ্য অঞ্চল চিরহরিত সমুদ্র উপকূলীয় বন সম্পদ। এই জাতীয় বন সম্পদ প্রধানত সমুদ্র উপকূলের নদীর বদ্বীপ অঞ্চলে দেখা যায়। গঙ্গা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা ও কাবেরী নদী মোহনায় এই জাতীয় বন দেখা যায়। হিমালয়ের পার্বত্য অঞ্চলে হিমালয় ধাপে ধাপে নানা জাতীয় বৃক্ষ দেখা যায়। উচ্চতা অনুসারে বৃক্ষের প্রাকৃতিক বদলে গেছে। অরণ্য সম্পদ এক এক উচ্চতা এক এক রকম। পর্বতগাত্রে 3000 ফুট উচ্চতায় আমাদের শুষ্ক বনশোভা দেখা যায়। 3000 থেকে 6000 ফুট উঁচুতে উচ্চস্থানে চিরপাইন বৃক্ষ ও শোভিত বন দেখা যায়। 6000-10,000 ফুট উঁচুতেও সরলবর্গীয় বৃক্ষের বন দেখা যায়।
সিডার প্রভৃতি সরলবর্গীয় গাছ, পর্বত, নাতিস্ম প্রভৃতি আমাদের চিরহরিত চির তুষার ভূমিতে অরণ্য রাজত্ব ইস্তেমালা অবস্থান। ভারতের উল্লেখযোগ্য বনভূমি হচ্ছে